নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আমি পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 4টি মাঝারি সাইজের পমফ্রেট মাছ। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে লেবুর রস। লেবুর রস মাখিয়ে রাখলে মাছগুলো যে গন্ধ রয়েছে সেই গন্ধটা থাকে না। যারা এই মাছের গন্ধ পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু লেবুর রস মাখিয়ে 15 মিনিট রেখে দেবেন, তাহলে অনেকটা কিন্তু কমে যায় গন্ধটা, আগের মতো আর থাকে না। তো এইভাবে আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো তারপর আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। মাছটা আমি সাদা তেলেই ভেজে নেব এবং রান্নাটা আমি সাদা তেলেই করব। তো তেলটা গরম হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব। তো খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবকটা মাছই তেলের মধ্যে থাকে। এক পাশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি অন্য দিকটা একটু উল্টে দিচ্ছি এবং খুব সাবধানে উল্টে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই মাছগুলো ভীষণভাবেই কিন্তু নরম হয়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমার সবকটা মাছ উল্টানো হয়ে গেছে আর সব মাছগুলো এবার আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মাছই তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এরপর ওর মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব কালো জিরে। খুব সামান্য পরিমাণে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এই সর্ষে বাটার মধ্যে রয়েছে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, আর রয়েছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা। তো একসঙ্গে আমি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে অল্প করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা একটু বেশি রয়েছে, প্রায় 4 চামচ মতো পোস্ত বাটা রয়েছে। এরপর দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কিছুটা জল দেব। জলটা দেওয়া হয়ে গেছে, ভালো করে জলের সঙ্গে সর্ষে পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নুন এবং হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি এটাকে প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। জলটা কিন্তু আরও একটু শুকতে বাকি রয়েছে। এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট ফুটতে দেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা 2টো কাঁচা লঙ্কা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে। যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকু কিন্তু হয়ে গেছে, জলটা একদমই প্রায় শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল।
এই সর্ষের তেলটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদমই লো ফ্লেমে 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত রেসিপি একদম রেডি। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে।